হ্যাপি সরস্বতী পুজো টু অল মাই ভিউয়ার্স, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা দেখছো। তো পুজোতে সবাইকে কী করছো জানিও। আমাদের পুজোটা তো এখন মঙ্গলবার সকালে, সেরকম তিথিলগ্ন মেনে এখানে করা সম্ভব হয় না, কারণ সবটাই ডিপেন্ড করে কে কীরকম টাইমে অ্যাভেলেবেল আছে। তো যেহেতু আজকে মঙ্গলবার, এখানে সকালবেলা আর স্কুল অফিস সব কিছু আছে, এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি করতে হবে। যদিও এখানে ওদের মধ্যে সেই ফিলিংসটা হয় না বাচ্চাদের, যে সরস্বতী পুজো যেটা আমাদের ছোটোবেলায় হতো, যে স্কুল যাবো, ফ্রেন্ডদের সাথে ঘুরবো সারাদিন শাড়ি পরে, তারপরে স্কুলে প্রসাদ খাবো। সরস্বতী পুজো ব্যাপারটা অন্যরকম ব্যাপার ছিল ছোটোবেলায় আমাদের কাছে। আর ওদের কাছে সরস্বতী পুজোটা শোনে ওরা পুজো হবে, হ্যাঁ ঠিক আছে, ইটস লাইক আদার ডে। যদি হ্যাঁ টেম্পলে যাওয়া হয় বা বাইরে, তখন সেই পুজোটাকে ওরা খুব প্রায়োরিটি দেয়, যে টেম্পল যাব। কিন্তু বাড়িতে যখনই কোনো পুজো করে ওরা অতটা ইম্পর্টেন্স দেয় না। তার মধ্যে এবার যেহেতু উইকডে আর স্নো প্রচণ্ড হয়েছে, ভাইরাও আমাদের বাড়িতে আসতে পারবে না, আমরাও ভাইদের বাড়িতে যেতে পারবো না। এমনি ভাইদের বাড়িতে ওরা যে পুজো করছে, বাবা মা এখন ওখানে আছে, তো আমাদের যেতে বলেছিল, কিন্তু এত স্নোয়ের জন্য আর সকালেই তো পুজোটা, ফলে কী হয় যে বাচ্চাদের নিয়ে ওই পৌঁছানো অসম্ভব ব্যাপার অত সকালে। আর স্কুলগুলো শুরু হয়ে যাবে, স্কুলে তো এখানে নর্মাল ছুটি তো ওরকম নেই, তাই জন্য যে যার মতো করে বাড়িতে পুজো করবো ছোটো করে, আর অনলাইনেই দেখা হবে পুজোগুলো। আর এমনি ঠাকুরকে আমি পুজো দিই খুব নর্মালি, ছোটো করে যেমন হয় আর কি, ওই একটু মিষ্টি ফল এরকম, সেরকম নিয়ম মেনে না যে খুব একদম প্রপার ওয়েতে, মনের ভক্তি থেকে যেটুকু আর কি মাকে নিবেদন করা যায়। ওদের বইগুলো ঠাকুরের পায়ের সামনে রেখে দিই সারা রাত, তো এরকম জাস্ট যেটা করলে মনে হয় যে হ্যাঁ সরস্বতী পুজো হলো, এইভাবেই করি। তো ওই পুজোটা এখন করব। আর পুজো স্পেশাল দুপুরে একটু ওই খিচুড়ি ভোগ বা লাবড়া মতো করার ইচ্ছে আছে। সবটা ইচ্ছে আছে বলছি এই কারণেই, পুজোটা আগে হয়ে নিক, তারপরে দেখি কী সিচুয়েশন দাঁড়ায়। তো আমি এখন ঘিটা বানিয়ে নিচ্ছি ফার্স্টে। বাড়িতে এমনি ঘি আছে, তবে যেটা হয় ওটা টাচ হয়েছে অন্য রান্নার সময়, সেই ঘিটা দিয়ে প্রসাদ বানাতে ইচ্ছে করছে না। তো আমার কাছে বাটার ছিল, সেই বাটারটা দিয়ে ফার্স্টে আমি ঘি বানাবো, যেটা কি টাচ হয়নি পুজোতে। তবে জেনারেলি আমরা ওরকমই করি, যে একদম নতুন কোনো প্যাকেট থেকে বা যেটা ধরা হয়নি ওইভাবেই করি, মানে আমাদের বাড়ির ছোটোবেলা থেকে ওটাই দেখে এসেছি। তো সেই জন্যই ঘিটা বানিয়ে তারপরে আমি লাড্ডুটা বানাবো। এটা তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটস আই থিঙ্ক হয়ে যাবে, তারপরে করবো। ছোটোবেলায় সরস্বতী পুজোতে স্কুলে কী পড়ে যাব, এটা নিয়ে চলতো সারা বছরই বলতে পারি, যে জল্পনা কল্পনা। সরস্বতী পুজোয় এই শাড়িটা পরবো, মার শাড়ি হলে মার শাড়ি, মামির শাড়ি হলে মামির শাড়ি, পিসি মাসি যার শাড়ি ভালো লাগবে বলে মনে হতো ওই সময় ওই শাড়িটাই পরার খুব ক্রেজ ছিল। কিন্তু এখন যেটা হয় আর কি, যে শাড়ি পরার কথা ভাবলেই মনে হয় ও 2-3 ঘন্টার জন্য শাড়ি পরে আবার সেই শাড়ি চেঞ্জ করা, যা ঝামেলা, তার চাইতে যেটা কমফোর্টেবল পরে, যেটা পরে কাজ করতে সুবিধে, সেটা পরে নেওয়াটা অনেকটাই বেটার। তাই জন্য এখন শাড়ি থাকলেও শাড়ি পরার সেই মনটা হয় না, যেটা ছোটোবেলায় শাড়ি পরার জন্য ক্রেজ হতো, যে শাড়ি পরতেই হয়। পুজোর জন্য বেসনের লাড্ডু তৈরি, এই দুটোই পুজোর জন্য করেছি। আর আরও কিছু এক্সট্রা করে রেখে দিলাম, পরে এমনিও দেখি বাইরের কি অবস্থা। আমাদের ব্যাক সাইড যে পেটিওটা আছে, ওতেও প্রচুর, এই দেখো স্নোয়ে পুরো ডুবে আছে একদম। বাইরেটা দেখা যাক কেমন স্নো হয়েছে। এই দেখো বাইরেটা প্রচণ্ড স্নো হয়েছে, হেভি স্নোফল, মানে কালকে উইন্টার স্টর্মের আর কি। ফোনে বারবার মেসেজ আসছিলো, জন উঠে পর্যন্ত চলে আমি, জন উঠে গেছে, জন একটু তাড়াতাড়ি ওঠে, আমার ওঠার সঙ্গে সঙ্গে ওঠা হয়ে যায়। তো এখনও রেডি হবে, রেডি হলে তারপরে সবাই মিলে পুজোতে বসা হবে। পুজোটা শেষ করার চেষ্টা করছি 8:30-এর মধ্যে। তো আমরা সরস্বতী পুজোর জন্য সবাই রেডি। হাই বলো তাহলে, হ্যাপি সরস্বতী পুজো। তো ওদের তো স্কুল স্টার্ট হবে, তো আমার পুজোর জায়গাটা আমি এখানে করেছি। এবার পুরো বইটা দিয়েছি, এই বইটা দিয়ে দে, এই বইটা তোর বইটা তলায় দিয়ে দে, ওই নিচের বইটা তলায় দিয়ে দে। তো স্নান করেও রেডি হয়ে গেছে। আর এখানে তো সরস্বতী পুজোর মূর্তি
পাওয়া যায় না, তো আমার কাছে আগে একটা মূর্তি ছিল এখানে, শিকাগো কালীবাড়ি থেকে দিয়েছিল এই মূর্তিটা একবার জনের হাতে খড়ির সময়। ডোন্ট টাচ উইথ লেফট হ্যান্ড। তো সেই মূর্তিটাই আমার, মানে এটা পাথরের মূর্তি। এমনি আমি সিংহাসনে ওই ঠাকুরই রাখি, পুজো করি। তো আজকে বাইরে এরকম এই জায়গাটা আলাদা করে একটা আসন করেছি, ওখানে পুজো হবে। তাহলে পুজোর জায়গাটা শেষ শুরু করে দিই আর কথা না বলে। এটা পুপের কমপ্লিট আউটলুক, সরস্বতী পুজো স্পেশাল। ঠিক আছে, পুপে যা জল নিয়ে। পুপে চলে আয়, পুজো রেডি, কাম হ্যাঁ জন চলে আয়। এইটা আমাদের মন্ত্র প্রিন্ট আউট বের করা হয়েছে, এটা পড়া হবে। তো পুপের আর আমার সরস্বতী পুজোর ওখানে দেখা যাচ্ছে, পুপের আর আমার সরস্বতী পুজোর লুক এটা। জন আয়, কাম হিয়ার। পুপে ফুল নিতে বললে হাতে ওই ফ্লাওয়ারের এটা সামনে রাখ, ফ্লাওয়ারটাকে লেফট হ্যান্ডে কিছু নিবি, হ্যাঁ সবই রাইট হ্যান্ডে নিবি। জন রাইট হ্যান্ডে নিবি, হ্যাঁ একটা করে ফ্লাওয়ার পিক কর। না হচ্ছে, তুমি কি আসবে এখন? তোমার তো স্নান হয়নি, তাহলে তুমি পুজো বসতে পারবে না। ঠিক আছে, দুটো হাত পুপে, দুটো পেট্রোল নে, দুটো পেট্রোল বা দুটো নিয়ে, ওটা না গ্রিন নিস না, অন্যটা নে। জন সবাইকে হাই বলে দাও, তোমার শাস্ত্রে কেমন হয়েছে? ঠিক আছে, তাহলে আমি পুপে মন্ত্রটা বলছি, দুটো হাত জন দুটো হাতে ফোল্ড কর, ঠাকুরকে বলার জন্য ব্লেসিং দাও, বুদ্ধি দাও। আর দুটো হাতে একসাথে পুজোয় অঞ্জলি তো অনেকবার দিয়েছিস। জন ধর, ফোল্ড কর দুটো হাত, ওটা মা সরস্বতী। ঠিক আছে, আমি যেগুলো বলবো ওগুলো রিপিট করবি, হ্যাঁ? আচ্ছা, তাহলে হচ্ছে নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এবার আমি যেটা বলবো সেটা তোরা বলবি, হ্যাঁ? জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটা এখন নম করে ঠাকুরের পায়ে সুন্দর করে পুপে, জন সুন্দর করে দিয়ে দাও ঠাকুরের পায়ে। জন লেফট হ্যান্ডে কেন দিচ্ছি? সব তো রাইট হ্যান্ডে বললাম না আজকে, হয়েছে? আচ্ছা, আবার আরেকবার, ওয়ান মোর টাইম ফ্লাওয়ার নিতে হবে ওই বক্সটা থেকে, ইসে থেকে। ওটাকে রেখে দে, যেটা ছিল সেটাকে রেখে দে, আর যেটা নিবি সেটা এখান থেকে নে। দ্যাটস ওকে, যেরকম গেছে সেটাই ফাইন, ইট উইল ওয়ার্ক। হ্যাঁ জন ঠিক আছে, জন ইউ গড়, হ্যাঁ পুপে এটা নিয়ে নে পুরো, একটা রাখ বাবার জন্য রাখ, বাবা যখন পরে দেবে। হ্যাঁ ব্রেক কর, আর একটু ব্রেক কর। এবার হ্যান্ডেল নিয়েছিস? ঠিক আছে, এবার বল, এটা 3 টাইমস বলবি। জন ফ্লাওয়ারটাকে 2 হাতের মধ্যে ফোল্ড কর। বীণা রঞ্জিত
पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते। এবার আরেকবার, one more time. ওম জয় জয় দেবী চরাচর সারে। John, come here, Prasad. Can I start eating? I'm eating. John, Prasad. Oh, thank you. Eat fish এখন খা। জন ব্যস্ত যাবেন খেলনা নিয়ে। Canada? This is Canada. কেমন আছে ওগুলো লাড্ডুটা? This is so good. তো যেটা আমি বলেছিলাম যে পুজোটা 8:30টার মধ্যে শেষ করতে হবে, এটা আমার টার্গেট। তো এখন যে ঘড়িটা দেখতে পাচ্ছ 8:15 বাজে। তো 8:15 থেকে বেজে আর কি টুয়ার্ডস 8:20 যাই হোক। তো পুজো শেষ হয়েছে ঠিক সময় মতো, আমি নিশ্চিন্ত। আর বাকি যেটা আমার হাজব্যান্ডের পার্ট বাকি আছে পুজোতে আর কি, ঠাকুরকে ফুল দেবে, সেটা ওর সুবিধে মতো কলের মাঝখানে এসে করবে। বাট বাচ্চাদের শেষ, ওরা এখন নিশ্চিন্ত 9টায় ওদের ক্লাসে বসে পড়তে পারবে। Happy Saraswati Pujo! তো এখন আমি কিচেনে চলে এসেছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এবার ড্রেসটা চেঞ্জ করে এসেছি, কারণ সিল্কের শাড়ি পরে রান্না করাটা একটু রিস্কি। তো এখন আমি সব বের করে রেখেছি ভেজিটেবল। মুগের ডাল ফ্রাই করে রেখেছি, মুগের ডালের খিচুড়ি হবে। এবার ডালটাকে ভাজা হয়ে গেছে, ধুয়ে করে নেব। আর সাথে বাচ্চারা যদিও এই হচ্ছে পালং শাকগুলো জলে ফেলা আছে, এগুলো যদিও দোকানে ধোয়াই থাকে, ওরা বলে এগুলো ওয়াশই থাকে, ট্রিপল ওয়াশড আর কি। তবু একটু জলে একবার দিয়ে ধুয়ে নিই ফর স্যাটিসফ্যাকশন। ভেজিটেবলের মধ্যে আছে ব্রকলি, আমার কাছে ফুলকপিটা নেই, ব্রকলিটা ইউজ করবো তার বদলে। কিছু ছোটো লাল মূলো, আদা তো লাগবেই, আদা বাটা, বাঁধাকপিটা কুচনো আছে। মা যখন ছিল একটা অনেক বড় বাঁধাকপি আনা হয়েছিল, তো সেটা মা কেটে রেখে গেছিলো, তো ভালোই হলো আমার বাঁধাকপি কাটার সময়টা বাঁচলো। আর এই বেগুনগুলো কাটলাম। আর মুগের ডাল ফ্রাই করছি। মুগের ডাল ক্রিসমাস ট্রিটা আমরা ক্রিসমাসের সময় বাইরে রেখেছিলাম, তো স্নোতে রিয়েল ক্রিসমাস ট্রি হয়ে গিয়েছে। এটা অ্যাকচুয়ালি রিয়েলই ছিল, বাট কালকের স্নোফলে একদম অন্যরকম একটা লুক এসছে। তো ভাইদের বাড়ির পুজোটা ছিল কিছু এইরকম। ঠাকুরের দিক করে নাচো। পিসিকে পাঠাবো।
আমার রান্না এখন অলমোস্ট ডান, কারণ পুপের লাঞ্চ আওয়ারে আসবে এক্ষুনি। লাঞ্চ আওয়ারে আসা মানে ওর 11:50 থেকে টাইম থাকে, 11:50 to 12:30। তো এর মধ্যে রান্নাটা শেষ করতে হবে। তো লাবড়া অলমোস্ট ডান, যে পেছনে দেখো লাবড়া হচ্ছে। আর খিচুড়ি প্রেশার কুকারে সিটি পড়ে গেছে, মুগের ডালের খিচুড়ি। প্রেশার কুকারে করলে শিওর থাকি যে ডাল চাল সব ভালো মতো সেদ্ধ হয়েছে উইদিন টাইম। আর পাঁপড় ভাজা আমার হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক, মুগের ডালের খিচুড়ি। এখন আমার মধ্যে একটু ঘি দিয়েছি, তাই ঘিটা মেল্ট করছে দেখা যাচ্ছে। আর ঝাল বেশি দিইনি আমি, কারণ বাচ্চারাও খাবে, তো ঝাল দিলে ওদের খেতে ডিফিকাল্ট হয়। তো আমি হচ্ছে শুকনো লঙ্কা ভেজে কিছু রেখে দিয়েছি সাইডে, আর ওপরেও কিছু দিয়ে দিয়েছি, যখন আমরা খাবো বড়রা। আর খিচুড়ি অনেক রকমের হয়, যেমন অনেকে করে একটু ড্রাই টাইপের, ভুনি খিচুড়ি বলে যেটাকে। আর আমরা একটু লিকুইড টাইপের, যেটা একটু মানে পুজোর প্রসাদের মতো হয়, তো সেই খিচুড়িটা লাইক করি। আর যেহেতু পুজো আছে, সরস্বতী পুজো, তাই ওটা ওই ধরনেরই হয়েছে খিচুড়িটা। পাঁপড় ভাজা ডান। আমাদের ভোগ রেডি। তো এখন লাঞ্চ আওয়ার। কার কার দেখে খেতে ইচ্ছে করছে বলো, সরস্বতী পুজোর ভোগ? জন পুবে, তুই বসে পড়েছিস তো? হুম। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। পুবে খেয়ে নে। আমার সন্দেহ হচ্ছে পুবে পুরোটা খাবে কিনা। খুব গরম কিন্তু পুবে, সাবধানে খাস। তাহলে বলে দে হ্যাপি সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজোর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। হোপ কি তোমরা খুব এনজয় করেছো ব্লগটা। তো আমারও শ্যুট করার সময় খুব মজা লেগেছে, যে সরস্বতী পুজোর যে পোর্শন, আজকাল তো কেউ কারো বাড়িতে গিয়ে পুজো দেখা হয় না। আমি আমার বাড়ির পুজোটা সবার সাথে শেয়ার করতে পেরেছি, আর ভাইদের বাড়ির পুজোরও কিছুটা পার্ট আমি দিলাম। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক অ্যান্ড শেয়ার করো, আর কিপ ওয়াচ। নেক্সট ব্লগটা খুব শিগগিরই আসছে, ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।